যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। আপনি এক সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। সুমন ভাইয়ের হত্যার ঘটনাকে কেন ধরা হলো না? আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা অতীত ব্যারিস্টার সুমনের হত্যার ঘটনাকে না ধরেন, তাহলে হাজার হাজার লাখ লাখ যুবক আমরা জান দিয়ে দেব। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়ার পরপরই লেগেছেন চা বাগানের কর্মীরা সুমনকে হত্যার হুমকি দেওয়ার সেই ব্যক্তিকে বার করে ছাড়বে। এ নিয়ে চলছে সিলেটে উত্তপ্ত এবং মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। প্রিয় দর্শক, চলুন তারা কতটুকু এগিয়ে গিয়েছে ব্যারিস্টার সুমনের হত্যার হুমকির সেই ব্যক্তির খোঁজ মিল। তাহলে কি মানববন্ধন করেই বার করলো সেই ব্যক্তিকে? প্রিয় দর্শক, চলুন আমরা একটা ভিডিওতে দেখে আসি। আমরা জান দিয়ে দেব। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। এই আমরা সবাই ইসলামিক সেনা, ভয় করি না বুলেট বোমা। এই আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে। আসলে আমার না হাসতেও ইচ্ছা করছে, আবার বলতেও ইচ্ছা করছে। আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি, তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি? আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে, আসলে হত্যার পরিকল্পনাটা তারা এমনি এমনি করে নাই, তাদের স্বার্থে আঘাত পড়েছে। স্বার্থে আঘাত পড়েছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে। তো তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই, আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে। তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে এখন মানববন্ধন গুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি কিনা? আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন ওনাদের আসলে দৃষ্টি মনে হয় চুপ করে বন্ধ করা আছে, তো তাই দেখতে পাচ্ছে না। আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব তখন হয়তো একটু বড় বড় করে দেখবে, চোখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে, এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে। তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলা কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছুই পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতেই হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। আপনি এক সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে, মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন, ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য, আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না
2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না, আর শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব। আর আমরা চা বাগানে যারা আছি, আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার পড়লে আমরা একসাথে সম্পূর্ণ চা বাগান বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না, না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসায় মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা নয়, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী, তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে থাকা এবং প্রধানমন্ত্রীরও উচিত যেন যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয় এবং জনগণকে একটা সান্ত্বনা দেয়। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজ 1 সপ্তাহ হয়ে গেল সুমন ভাইয়ের হত্যার ঘটনাকে কেন ধরা হলো না? আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা অতি দ্রুত ব্যারিস্টার সুমনের হত্যার ঘটনাকে না ধরেন তাহলে হাজার হাজার লাখ লাখ যুবক আমরা চাল দিয়ে দেব। শুধু চুনারঘাট মাধবপুরে সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে আমরা অবরোধ করে তুলব। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যত জলদি পারেন সুমন ভাই হত্যার পরিকল্পনার যে ঘটনা থাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। আর আমার মনে হয় বাংলাদেশে আর কেউ বলেন নাই। আমি অনুরোধ করবো, 300 এমপি ছিল, এর মাঝে বঙ্গবন্ধুর উপরে যদি একজন লোক বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার ঘোষণা তার দিয়েছিলেন এবং ব্যারিস্টার সুমন এই দেশে দুর্নীতির বিরুদ্ধে 2বার আন্দোলন করে তুলছেন, আর থেকে দেয় নাই। আমি অনুরোধ করবো, 300 এমপি আছে, 300 এমপি যদি হয় আমাদের এমপি অনুদান সাহেব, আমি অনুরোধ করবো বাকি 299 জন এমপি আমাদের সুমনের সাথে একত্রতা ঘোষণা করো। তারা দেশের জন্য কাজ করতে হয়, তাহলে আমি এটি আজকে আর এখান থেকে আওয়াজ তুলবো, আপনারাও আমাদের এমপির সাথে একমত পোষণ করেন। আমি ব্যারিস্টার সুমনের প্রতিবাদে আমি ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে শুধু ব্যারিস্টার সুমন পরিচিত নয়, সোনারঘাট মাধবপুর উপজেলার এবং সংসদ সদস্য, উনি সারা বিশ্বে পরিচিত। ওনাকে যারা শিক্ষা দিয়ে এবং যারা সন্ত্রাসীরা ওনার উপরে হামলা করতে চায়, আমরা হবিগঞ্জ, সোনারঘাট এবং আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছে আমি আকুল আহ্বান জানাবো, প্রশাসনের যে কোনো ভাবে এই যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং অবিলম্বে বিচার হতে হবে। কেন আশা করে না স্বাধীন বাংলাদেশ 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে এমন কোন কারাবের কথা আমরা শুনতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আমার লোককে সাথে বলতে হয়, সুমন সাহেবের মৃত্যুর হুমকি দিচ্ছে। আমরা সোনারঘাট মাধবপুরের 7 লক্ষ মানুষের ভোটের বিনিময় ব্যারিস্টার সাইদুর সুমন সাহেব এমপি হয়েছেন। আমাদের এমপি হয়ে
মারার হুমকি দিচ্ছে কুখ্যাত সন্ত্রাসীরা। হুঁশিয়ার করার কথা নতুন বিরোধীদের পক্ষ থেকে বলতে চাই, এই দৃষ্টিভঙ্গ পাল্টান, এই দৃষ্টিভঙ্গ যদি নাম পাল্টান, আমরা 7 লক্ষ মানুষ রাজপথ বেরিয়ে দিব। এতক্ষণ শুনছিলেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়ার পরপরই সিলেটের মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং অনেকেই মানববন্ধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন এবং কেউ দরখাস্ত করেছেন এবং কেউ হুঁশিয়ারও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ব্যারিস্টার সুমনকে আইনি সহায়তা দিতে হবে এবং তার নিরাপত্তা বাড়াতে হবে এবং ব্যারিস্টার সুমনের এই হুমকিদাতা কে ছিল, তাকে কেন এখনও গ্রেপ্তার করা হলো না, এ নিয়ে কিন্তু সিলেটে চলছে প্রতিদিনই সমাবেশ এবং সভা। প্রিয় দর্শক, একজন মানুষকে হত্যার হুমকি দেওয়াতেই এত জনগণের ঢল নেমেছে রাস্তায়, তাকে হত্যা করলে কি ঘটতে পারে বাংলাদেশের বুকে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতি হওয়ার একটি কারণ ব্যারিস্টার সুমন মিশেছে মানুষের সাথে, বুঝেছে মানুষের মন।